আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের মিষ্টি আচার। তো এই রেসিপিটি বানানো যেমনই সহজ, তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত। তোমরা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারো। তোমরা তো বিভিন্নভাবে ট্রাই করেই থাকো, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ থাকলো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 6 পিস আম। আম কিন্তু আমি ভালোভাবে ধুয়ে কিন্তু আগে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমের বোটার দিকটা কেটে ফেলে দিয়ে আমি কিন্তু সাইড গুলো কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তোমরা চাইলে বটির সাহায্যেও কাটতে পারো। তো দেখো, এইভাবে কিন্তু আমাদের সাইড গুলোকে কেটে নিতে হবে এবং এক একটা সাইডকে আমি কিন্তু দুটো পিস করব। আমি কিন্তু হালকা কালার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এতে কিন্তু আমের যে আমি মিষ্টি চাটনি বা আচারটা বানাবো, এতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত আমগুলোই টুকরো টুকরো করে কেটে নেব। আটিটা বাদ দিয়ে দেবো। তোমরা চাইলে আটি সমেতও বানাতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটা বেশি ধারযুক্ত ছুরি বা কাটারির প্রয়োজন পড়বে। তো আমি এখানে আটিটা বাদ দিয়ে সমস্ত আমগুলোই কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি গুড় গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, গুড় কিন্তু আমাদের গ্রেট করা হয়ে গেছে। এরপর সমস্ত আমগুলো অন্য একটি বড় পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এবং এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন এবং যে গুড় আমি গ্রেট করে রেখেছিলাম, তো সেই গুড়টাই আমি কিন্তু দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি। তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং কিন্তু গুড়ের কোয়ান্টিটি একটু বাড়াতে বা কমাতে পারো। আর তোমরা গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটি বানাতে পারো। তো গুড় কিন্তু আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি আমের সঙ্গে। দেখো, মাখানো হয়ে গেছে। এরপর আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, আম থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এবং গুড়টা একদমই মেল্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। এরপর কড়াতে আমি একটি ভাজা মসলা বানিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে এবং হাফ চামচ মতো দিয়েছি আমি এখানে গোলমরিচ এবং 4টে লবঙ্গ দিয়েছি এবং এটাকে শুকনো খোলায় আমি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে দিয়েছি এবং এটাকে ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু একটু দানাদার ভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর আমি কড়াতে যে আমটা রেডি করে রেখেছিলাম গুড়ের সঙ্গে মাখিয়ে, সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, এতে কিন্তু কোনোই তেলের ব্যবহার নেই। তেল ছাড়াই তোমরা কিন্তু খুব সহজেই বানাতে পারবে এবং এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের কিন্তু নাড়তে থাকতে হবে কন্টিনিউ। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু 5 মিনিট পরে দেখাচ্ছি তোমাদের। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ মতো বিট নুন। আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছি তার থেকে 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে কিন্তু আমের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। খুবই কম সময়ে তোমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। অবশ্যই আমের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে অবশ্যই একটু সময় বেশি লাগবে। তো দেখো, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে আমের মিষ্টি আচার। তো দেখো, হয়ে গেছে। তোমরা কি করে বুঝতে পারবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু গুড়টা আমি আমের মধ্যে কিন্তু মাখিয়ে দিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এতে কিন্তু তোমরা কিন্তু এই আচার বা চাটনিটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করতে পারবে এবং এর টেস্ট এবং টেক্সচারটাও কিন্তু খুব ভালো আসবে। এবং যে গুড়ের
গুড়টা আমরা মেল্ট হয়ে গেছে আচারের মধ্যে, সেই গুড় থেকে সামান্য একটু তুলে আমি একটি প্লেটের মধ্যে দিয়েছি। তো সামান্য একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু গুড় কিন্তু আর স্প্রেড করছে না, তোমরা দেখতেই পেলে। তো সেই স্টেজেই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। সেই স্টেজে বুঝতে হবে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপর এই চাটনি আমাদের একটু ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু এয়ারটাইট কন্টেনারে কিন্তু ভরে রাখতে হবে। অবশ্যই কাঁচের বয়ম। তো আমি এখানে এটাকে কাঁচের বয়মের মধ্যেই ট্রান্সফার করে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলেই এটাকে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারো। যদিও এটা ১ মাসের বেশি চলবে না। তাও তোমরা যদি বেশি কোয়ান্টিটিতে করতে চাও তাহলে কিন্তু ১ মাস ১ বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারো। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আমি ট্রান্সফার করে দিয়েছি কাঁচের বয়ামে। এবার কিন্তু ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে আমাদের। দেখো আমাদের রেডি কাঁচা আমের মিষ্টি আচার। তোমরা কিন্তু রুটি, পরোটার সঙ্গে ট্রাই করতে পারো এবং দুপুরবেলা ভাতের শেষ পাতে কিন্তু তোমরা এই চাটনি অবশ্যই ট্রাই করতে পারো। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা টেম্পটিং। দেখো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।